জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি সামনে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এক্সিস ব্যাংকে নতুন নিয়োগ 2024-এ। যারা আবেদন করতে চাও তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ, রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে আবেদন করার জন্য এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে আবেদনের মূল্যও লাগছে না। এখানে বর্তমানে আবেদন চলছে, তোমরা তাহলে প্রত্যেকে আবেদন করবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আমি প্রত্যেকটা অফিসিয়াল নোটিশে তোমাদের ডাটা ক্লিয়ার করে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। আমি টোটালি এই ভিডিওতে আমি দেখে দেবো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসলে প্রত্যেক রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিশটা আমি টোটালি আলোচনা করবো। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি, যেহেতু রাজ্যে তোমরা 23 জেলা থেকে আবেদন করতে পারছো, টেটের আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখে নাও। এখানে হায়ার সাইডের অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকে আবেদনের যোগ্য। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। এখানে বাংলা এবং লিখতে পড়তে জানা থাকতে হবে। যদি তোমাদের হিন্দি জানা থাকে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। যদি হিন্দি না পারো তাহলে তোমাদের বাংলা যদি লিখতে পড়তে জানো তাহলে তুমি আবেদন করতে পারছো। যেহেতু এখানে মেল আর ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে, ভিডিও তোমরা দেখে আবেদন করতে পারো। আমি টোটালি দেখে দিচ্ছি কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। টোটালি আমি অফিসিয়াল কয়টা ভ্যাকান্সি রয়েছে টোটালি আমি তোমাদের দেখে দেবো এখনই। প্রথমে আমি তোমাদের অফিসিয়াল নোটিশটি দেখালাম। যে অফিসিয়াল নোটিশটি দেখাচ্ছি সেটা ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যাও। আমরা টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশটি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। আর ভিডিও নিচে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের নিউ রিক্রুটমেন্ট, যেখানে স্থায়ী পদে নতুন নিয়োগ চলছে। রাজ্যের 23 জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। আমি এইখানে ড্যাশবোর্ডে তোমাদের প্রত্যেকটি ডাটা ক্লিয়ার করছি, তোমাদের মনে কোনো রকম যেন প্রশ্ন আর না থাকে। প্রত্যেককেই আবেদনের যোগ্য। এখানে টোটাল বর্তমানে মোট ভ্যাকান্সি কতটা রয়েছে সেটা দেখেছি। বর্তমান মোট ভ্যাকান্সি 159টি ভ্যাকান্সি রয়েছে। এখানে কম্পিটিশন যেহেতু অনেকটাই কম, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি, এখানে কলকাতা দেখতে পাচ্ছ, কলকাতায় তোমাদের 11টি ভ্যাকান্সি রয়েছে, জলপাইগুড়িতে 4টি, হাওড়াতে 12টি, মুর্শিদাবাদে 10টি। এভাবে ভ্যাকান্সিগুলো উল্লেখ করেছে, তোমাদের আমি দেখে দিচ্ছি। নদিয়াতে তোমাদের 4টি এবং উত্তর 24 পরগনায় তোমাদের 4টি। এভাবে তোমাদের আর পশ্চিম বর্ধমান তোমাদের 11টি। এখানে পশ্চিম মেদিনীপুরে তোমাদের 15টি ভ্যাকান্সি থাকছে। টোটালি এইভাবে ভ্যাকান্সিগুলো তোমাদের থাকছে। আর পুরুলিয়াতে তোমাদের কিন্তু পূর্ব বর্ধমানে 8টি, পুরুলিয়াতে তোমাদের 7টি, দক্ষিণ 24 পরগনা তোমাদের 12টি, উত্তর দিনাজপুরে তোমাদের 9টি। এভাবে ভ্যাকান্সিগুলো থাকতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। মালদা থেকে তোমাদের 12টি, কোচবিহার থেকে তোমাদের 6টি, বাঁকুড়া থেকে 5টি, আর এখানে নিচে স্ক্রিন ডাউন করেছে বীরপুর, এখান থেকে তাদের 5টি। টোটাল 159টি ভ্যাকান্সিতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে এই ভ্যাকান্সিটা পাবলিশ করা হয়েছে। রাজ্যের 23 জেলা থেকে ভ্যাকান্সিটা পাবলিশ করা হয়েছে। এখানে যারা আবেদন করবে, এখানে সিলেকশন প্রসেস থাকছে নো ইন্টারভিউ। এখানে কোনো রকম কিন্তু এক্সাম হচ্ছে না, এটা প্রত্যেকেই তোমরা জানো। এটা কোনো রকম এক্সাম কিন্তু হচ্ছে না, সরাসরি তোমরা ডাইরেক্ট এই রিক্রুটমেন্টই করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে কোনো রকম নো এক্সাম, নো ফিস, এখানে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। এখানে আবেদনের মূল্য, এখানে কোনো রকম পরীক্ষাও দিতে হবে। এখানে ইন্টারভিউ দিয়ে সরাসরি কিন্তু নিয়োগ করাচ্ছে। এটা ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগ করেছে। তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করতে পারো। এটার জব পোস্টিং কী রয়েছে টোটালি আমরা আলোচনা করছি ফুল ডিটেলসে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে যেটা তোমাদের জব প্রোফাইল এবং জব ডিটেলস রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ জব প্রোফাইল, জব ফুল ডিটেলসে আলোচনা করছি। যেখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছো, এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে টোটালি দেখে নিব যে তোমাদের বয়সসীমা চাওয়া হয়েছে। এই বয়সসীমাটি তোমাদের 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। 18 থেকে 32-এর মধ্যে বয়স থাকলে ছেলে মেয়ে উভয় যোগ্য। ছেলে মেয়ে উভয় যোগ্য। যেখানে এখানে বেতন, এখানে কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি দেখে দিচ্ছি। প্রতি মাসে 14,800 থেকে 21,500 টাকা অবধি তুমি প্রত্যেকে স্যালারি পাচ্ছ। 14,800 থেকে 21,500 টাকা অবধি তুমি প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। এখানে পদের নাম তোমরা দেখতে পাচ্ছ, কোন পদে নিয়োগ করা আছে সেটি তোমরা দেখে দিচ্ছি। এখানে অ্যাক্সিস ব্যাংকে নিউ রিক্রুটমেন্ট 2024 সংক্রান্তের ভ্যাকান্সি। এখানে ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকান্সি পাবলিশ করছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটরের ভ্যাকান্সি পাবলিশ করছে, যেখানে তোমাদের ব্যাংকে বসে তোমাদের কাজ করতে হবে। ব্যাংকে বসে সেই সমস্ত তোমাদের কাজ করতে হবে, যেটা অনলাইনে ট্রানজাকশনের মাধ্যমে। এটা প্রত্যেকেই কিন্তু এই কাজটি করতে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই এই আবেদন কিন্তু করতে পারো। এখানে কীভাবে আবেদন করবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে কাজের স্থান তোমরা কিন্তু যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশনে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশনে, রাজ্যের যে 23টি জেলা রয়েছে, রাজ্যের 23টি জেলা থেকে তোমরা যে কোনো একটি জেলায় তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। যাদের কলকাতায় পারে তারা কলকাতায় জব পোস্টিং পাবে, যাদের জলপাইগুড়িতে পারে জলপাইগুড়িতে জব পোস্টিং পাবে। এভাবে ভ্যাকান্সিগুলো তোমাদের উল্লেখ করা আছে। আমি প্রথমে তোমাদের ভ্যাকান্সিগুলো টোটালি উল্লেখ করে দিয়েছি।
এটা নিয়োগ প্রক্রিয়া কি সেটি তোমাদের দেখে দিচ্ছি। এটা নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস। এখানে প্রথমে বলছি এখানে কোনো রকম পরীক্ষা হবে না, এখানে কোনো রকম আবেদনের মূল্য লাগবে না। এটা ইন্টারভিউ দিয়ে সরাসরি কিন্তু নিয়োগটি করাচ্ছে, এটা ইন্টারভিউ দিয়ে সরাসরি নিয়োগ করাচ্ছে। এখানে আমরা দেখব আবেদনের পদ্ধতি। এখানে কীভাবে তোমরা আবেদন করবে, আবেদনের পদ্ধতি অফিসিয়াল নম্বরে সরাসরি যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। সরাসরি নিজের নাম নথিভুক্ত করতে অফিসিয়াল একটা নাম্বার রয়েছে, সেখানে প্রত্যেককে সেই নাম্বারে নথিভুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যেটা অফিসিয়াল নম্বর রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যারা ভিডিওটি দেখছো তাড়াতাড়ি এই নাম্বারে তোমরা ফোন করে তোমরা নিজের নামটি নথিভুক্ত করে নাও। এখানে দেখতে পাচ্ছ 90 তোমাদের 383122 যেখানে 53, এটা একটা মোবাইল নাম্বার। তো এর টোটাল হচ্ছে মোবাইল নাম্বারটি। এই মোবাইল নাম্বারে প্রত্যেকেই ফিল করতে হবে। আমি মোবাইল নাম্বারটি প্রত্যেকেই জুম আউট করে দেখা দিচ্ছি। এই মোবাইলে প্রত্যেকেই তোমরা ফোন করে তোমাদের নামটি নথিভুক্ত কিন্তু করে নিতে পারো। যদি মোবাইল নাম্বারে যদি ফোন না ঢুকে তাহলে তোমরা ইমেলে তোমরা প্রত্যেকে কন্ট্যাক্ট করবে। এই ইমেলটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে, ইমেল, ফোন নাম্বার, কন্ট্যাক্ট প্রত্যেকটি ডিটেলে তোমাদের দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আসল প্রত্যেক যেটা আমি অফিসিয়াল নোটিশ দেখালাম সেটি এবার তোমাদের দেখে দিচ্ছি তোমাদের কী কী জেরক্স অথবা কপি তোমাদের লাগছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো এক্সিস ব্যাংকের অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের এক্সিস ব্যাংক নিউ রিক্রুটমেন্ট 2024 সংক্রান্তের। এখানে তোমাদের আমি টোটালি দেখে দিলাম যে তোমাদের এক্সিস ব্যাংকে যেটা রিক্রুটমেন্ট করাচ্ছে, এক্সিস ব্যাংকে যেটা রিক্রুটমেন্ট 2024 সংক্রান্তের ওয়ার্ক ইন্টারভিউ, এটা হচ্ছে ইন্টারভিউর ভিত্তিক নিয়োগ করাচ্ছে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাংকিং ব্রাঞ্চের ডিপার্টমেন্টে জব পোস্টিং পেয়ে যাবে, যেখানে এখানে এজ লিমিট 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। যেখানে কোনো রকম ফেস না হলেও তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে, যেখানে 12 পাস শিক্ষাগত যোগ্যতায়। এই অফিসিয়াল নোটিশ টোটালটি উল্লেখ করা হচ্ছে, আমি টোটালি এই ভিডিওতে আলোচনা করলাম। এখানে আবেদন করার সময় এই ফরম্যাটটির জন্য অবশ্যই থাকে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বায়োডাটা এবং ফটোকপি এগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যাদের তোমাদের বায়োডাটা আছো, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।